বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, 3 নম্বরে আছে জামায়াত ইসলাম। ঠিক আছে, কিন্তু বাংলাদেশে যখন গণঅভ্যুত্থান হয় 5ই আগস্টের পরে, বাংলাদেশের আওয়ামী লীগ যখন এখন স্বৈরাচার 17 বছর স্বৈরাচার করার পরে দেশের মানুষের বা ছাত্রদের গণঅভ্যুত্থানের পরে দেশ থেকে পালিয়ে গেছে। তাদের জনপ্রিয়তা মানে 50-র নিচে নেমে গেছে। 20% আছে। সেখানে এখন জনপ্রিয়তার শীর্ষ হলো বিএনপি। গণঅভ্যুত্থানের পরে সবচেয়ে বিএনপি এবং জামায়াতের এরাই হচ্ছে শীর্ষ স্থানে আছে। প্রথম আছে বিএনপি, তারপর হলো জামায়াত ইসলাম। এরা হচ্ছে জনপ্রিয় দিকে শীর্ষ স্থানে। সবচেয়ে তাদের বড় ভুল ছিল গণঅভ্যুত্থানের পরে, সবচেয়ে তাদের বড় ভুল ছিল বিপ্লবী সরকার বা জাতীয় সরকার গঠন না করা। বিএনপি মনে করছে যে আমরা যদি বিপ্লবী বা জাতীয় সরকার গঠন করি তাহলে তো সব দলের সমাহারে আসন দিতে হবে। কেন দিব? আমরা তো ক্ষমতায় যাব, আমরা তো নির্বাচন হলেই ক্ষমতায় যাব, তাহলে কেন আমরা বিপ্লবী সরকার বা জাতীয় সরকার গঠন করব? এই চিন্তাধারা মাথায় নিয়ে বিএনপি তারা জাতীয় সরকার গঠন করে নেই। তারা আজকে জাতীয় সরকার গঠন করে নাই, তারা হয়তো ভবিষ্যতে বুঝবে এটার খেসারত তাদেরকে দিতে হবে যে আমরা জাতীয় সরকার বা বিপ্লবী সরকার গঠন করেন, এটার খেসারত এটা। আজও কালোকে খেসারত দিতে হবে। তাদের উচিত ছিল, বিএনপির উচিত ছিল বিপ্লবী সরকার বা জাতীয় সরকার গঠন করা। তারা 5 তারিখের পর থেকে দিন দিন তাদের জনপ্রিয়তা কমতেছে এবং বাংলাদেশে এখন বাংলাদেশের মানুষ এখন এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়েছে, যাদের থেকে মুখ একবার ফিরিয়ে দেয় তাদের দিকে আর কখনো ফিরে তাকায় না। যেমন 5ই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ছাত্র জনতা যখন ডাক দিয়েছে, ঘরে থেকে আমি নিজে দেখেছি, আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই গণঅভ্যুত্থানে ছিলাম, আমি দেখেছি মা তার মেয়েকে নিয়ে আসছে এই আন্দোলনে শুধু এই স্বৈরাচারকে পতন করার জন্য। জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই তারা ওই সরকারকে পতন করতে পেরেছে। এখন বাংলাদেশের ইসলামিক দলগুলো যদি একত্রিত হয়, তাহলে আপনারা যতই বড় দল, আওয়ামী লীগ কন, বিএনপি কন, যতই বড় দল কন, এই বাংলাদেশে কিন্তু ইসলামের প্রতি মানুষের সিম্পিতি কাজ করে। তাহলে তখন আপনারা এই জাতীয় সরকার বা বিপ্লবী সরকার গঠন করেন, তখন আফসোস করবেন। আপনাদের উচিত ছিল, সবচেয়ে বড় বিএনপির সবচেয়ে বড় ভুল ছিল যে জাতীয় সরকার এবং বিপ্লবী সরকার গঠন না করা।